একদা লোকমান হাকিম তার সন্তানদের নিয়ে বসে মূল্যবান উপদেশ দিচ্ছিলেন। পিতার জ্ঞানের আলোয় আলোকিত সেই পরিবেশে তার ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলল, বাবা, আমি একটি ব্যবসা করতে চাই, কিন্তু আমার হাতে পর্যাপ্ত টাকা নেই। আপনি যদি কিছু সহায়তা করতেন তাহলে আমি তা দিয়ে ব্যবসা শুরু করতে পারতাম। লোকমান হাকিম কোমল কণ্ঠে জবাব দিলেন, পুত্র, আমার হাতে এখন ব্যবসার জন্য উপযুক্ত টাকা নেই। তবে একজন ব্যক্তি আছেন যার কাছে আমার কিছু টাকা পাওনা রয়েছে, তুমি চাইলে সেই টাকা আনতে পারো। যদি তুমি তা সংগ্রহ করতে সক্ষম হও, তবে সেই টাকা দিয়েই তুমি তোমার ব্যবসা শুরু করতে পারো। পিতার কাছে এই কথা শুনে ছেলে খুশি হয়ে বলল, বাবা, তাহলে আমি এখনই রওনা হতে চাই। তখন লোকমান হাকিম তাকে থামিয়ে বললেন, পুত্র, বিষয়টি এত সহজ নয়। সেই টাকা আনতে গেলে তোমাকে পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তুমি যদি আমার নির্দেশ মেনে চলো এবং আমার দেওয়া উপদেশ অক্ষরে অক্ষরে অনুসরণ করো, তবেই তুমি নিরাপদে সেই টাকা নিয়ে ফিরে আসতে পারবে। কিন্তু যদি একটু বিচ্যুতি ঘটাও, তবে তোমাকে কঠিন বিপদের মধ্যে পড়তে হতে পারে। পিতার মুখে এমন কথা শুনে ছেলে বুঝতে পারল, এই সফর শুধু অর্থ সংগ্রহের জন্য নয়, এটি এক মহামূল্য শিক্ষা এবং ধৈর্যের পরীক্ষাও বটে। অতঃপর সে একদিন দৃঢ় সংকল্পে পিতার নিকটে গিয়ে বলল, বাবা, আমি প্রস্তুত, আপনি আমাকে সফরে যাওয়ার অনুমতি দিন এবং সেই সঙ্গে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিন। তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ছেলে যখন সফরে যাত্রা করবেন, তার পূর্ব মুহূর্তে লোকমান হাকিম তাকে কিছু দিক নির্দেশনা দিয়ে বললেন, পুত্র, তুমি পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে একটি ময়দানের সম্মুখীন হবে। সে ময়দানের এক পাশে পানির একটি কূপ আছে, কূপের পানি তুমি পান করবে না। কূপের পাশে একটি গাছ আছে, তুমি সেই গাছের ছায়ায় বসবে না। সেখান থেকে আর একটু সম্মুখে অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধ একটি গাছের ছায়ায় বসে আছে, তুমি বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দেবে। বৃদ্ধ তোমার পরিচয় পেয়ে তোমাকে আদর যত্ন করবে, তখন সে তোমাকে যা বলে তুমি তাই হুবহু পালন করবে, আর এর মধ্যেই তোমার মঙ্গল নিহিত রয়েছে। বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চায়, তাহলে তুমি তাকে সঙ্গী করে নেবে। এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে। সেখানের মানুষেরা তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে। সেখানে একজন সুন্দরী ও ধনবতী যুবতী রয়েছে, তার সাথে তোমাকে বিবাহ দিতে তারা চেষ্টা করবে। তুমি সে বিবাহে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করেন। সেখান থেকে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে তুমি স্থানীয় লোকের নিকটে জিজ্ঞাসা করে উসাম নামের এক ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছাবে। তার নিকটে আমার বেশ কিছু টাকা পাওনা আছে, সে টাকা তার কাছ থেকে চেয়ে আনবে, তবে সেখানে রাত্রি যাপন করবে না। এরপরে সম্মুখে দেখবে সমুদ্র। অতএব আর সম্মুখে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে। শোনো পুত্র, আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। কোনো ক্রমে যেন ভুল না হয়, যদি কোথাও সামান্য একটি ভুল করে বসো, তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হতে হবে। যাও, এবার তুমি রওনা করো, আল্লাহ তোমাকে হেফাজত করুন। লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে সফরে রওনা হল। পূর্ব দিকে যেতে যেতে সম্মুখে একটি ময়দান দেখতে পেল। ময়দানের একপাশে শীতল পানির একটি কূপ রয়েছে, তার পাশেই রয়েছে একটি গাছ। কূপের নিকটে গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছে হল এবং গাছের নীরব ছায়ায় কিছুটা বিশ্রাম করে নিতে মন চাইল। তখনই লোকমান হাকিমের ছেলের মনে পড়ল, পিতা তাকে এই কূপের পানি পান করতে এবং এই গাছের ছায়ায় বসতে নিষেধ করেছেন। তাই সে আর কোনো বিলম্ব না করে সামনে অগ্রসর হতে লাগল। কিছু দূর অগ্রসর হয়ে দেখতে পেল একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে রয়েছে। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে নিজের পরিচয় প্রদান করল। তখন বৃদ্ধ তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং তাকে খুবই আদর যত্ন করল। অতঃপর লোকমান হাকিমের ছেলেকে নিয়ে বৃদ্ধ লোকটি যেই না কূপের কাছে গেল, অমনি গর্ত থেকে একটা বিষাক্ত সাপ উঠে এসে লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করতে চাইল। এমন সময় সেই বৃদ্ধ লোকটি একটি ধারালো তরবারি বের করে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল এবং সাপের মাথার অংশটি তার আস্তিনে নিয়ে নিল। তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা করল, চাচা যান, আপনি কি এই সাপের ব্যাপারে পূর্ব থেকে জানতেন? বৃদ্ধ বলল, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে পূর্ব থেকেই জানিয়ে দিয়েছিলেন এই সাপটি দীর্ঘদিন যাবৎ এখানে অপেক্ষা করছিল। সে শুধু ভাগ্যবান এবং জ্ঞানী ব্যক্তিদেরকেই দংশন করে এবং তাদেরকে মৃত্যুর কোলে পৌঁছে দেয়। সাধারণ কোনো অজ্ঞ মানুষকে সে কখনোই দংশন বা আক্রমণ করে না। লোকমান হাকিমের ছেলে এরপর কূপের পানি দেখে বলল, চাচা যান, এই কূপের পানি খুবই সুন্দর, মনে চায় এখানে একটু পানি পান করি।
তখন বৃদ্ধ তাকে সাবধান করে বললেন, খবরদার, এই কূপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে। যে একবার এই কূপের পানি পান করছে সেই মৃত্যুর কোলে ডলে পড়েছে। লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধের সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করল। তখন বৃদ্ধ লোকটি বললেন, যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। লোকমান হাকিমের ছেলের তখন পিতার উপদেশ মনে পড়ল। অতঃপর সে বৃদ্ধকে বলল, আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব। আপনি আমার সাথে চলুন, কারণ আপনি আমার সঙ্গে থাকলে অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারব। এই বলে তারা দুজনে একত্রে রওনা করলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তারা এমন একটি এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল। স্থানীয় লোকেরা যখন জানতে পারল লোকমান হাকিমের ছেলে এসেছে তখন তারা খুবই খুশি হল। তারা লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধকে ভালোভাবে আপ্যায়ন ও আদর যত্ন করল এবং তাদের থাকার সুন্দর ব্যবস্থা করে দিল। অতঃপর লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ লোকটি বেশ আরামে সেখানে কয়েকদিন কাটালেন। ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলের নিকটে বলল, আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল। আমি দীর্ঘদিন যাবৎ তার সঙ্গ লাভ করেছি। তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহ তাআলার খাস রহমত লাভ করেছেন তার অসংখ্য নজির আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি, এজন্য আমি তাকে কখনোই ভুলতে পারি না। তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তাশরিফ এনেছিলেন, তখন আমার গরিবখানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন। আর সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন, বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগব্যাধির চিকিৎসা করেছেন। তাই অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আসে। তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি। আমি সেই সূত্র ধরে আপনার নিকটে আপনার বিবাহের প্রস্তাব রাখতে চাই। আমাদের এলাকায় এক অপরূপা সুন্দরী ধার্মিক যুবতী আছে, যার রূপের ছাটা এতটাই প্রখর যে কোনো মানুষ একবার তার প্রতি তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নেই। দ্বিতীয়ত যুবতী এক পিতার একমাত্র কন্যা, তার পিতা মাতা বেঁচে নেই, তাই সে একাই বিরাট ধন সম্পদের অধিকারী। তার মেষ এবং উটের সংখ্যা কয়েক হাজার, জায়গা জমি দালান কোটা ও তার সহায় সম্পদ একজন রাজাধিরাজের চেয়ে কোনো অংশে কম নয়। আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আশা করি। সাধারণ লোকের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয়, একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষে এটা সম্ভব। লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন, আমি এই বিবাহে রাজি হতে পারব না। আমার পিতা এভাবে পথে বসে বিবাহ করতে নিষেধ করেছেন। এই কথা শুনে লোকটি চলে গেল। এরপরে আর একজন লোক এসে তার সঙ্গে দেখা করল। তখন লোকমান হাকিমের ছেলে তার নিকটে প্রস্তাবিত কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন লোকটি বলল, হুজুর, আপনার নিকটে যে সমস্ত খবর এসেছে তা সবই সত্য। তবে ইতিপূর্বে যুবতী মেয়েটির আরও 9টি বিবাহ হয়েছিল, তার 9 জন স্বামী বাসর রাতেই মৃত্যুবরণ করেছে এবং এর প্রকৃত কারণ কি তা কেউ জানে না। সেই থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। দিনের বেলায় তার নিকটে অনেক লোক ভিড় করে, কিন্তু রাত্রি হলেই তার কাছে আর কোনো মানুষ থাকতে চায় না। এজন্য মেয়েটির মনে ভীষণ দুঃখ এবং সর্বদাই সে কান্নাকাটি করে দিন কাটায়। তাকে তার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার কোনো স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না, তারা আমার ঘরে ঢোকার পরপরই মাটিতে লুটিয়ে মৃত্যুবরণ করে, আমি এর কারণ কিছুই জানি না। লোকমান হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সবকিছু খুলে বলল। বৃদ্ধ লোকটি তখন বললেন, কোনো সমস্যা নেই, তুমি এই বিবাহে রাজি হতে পারো। ইতিপূর্বে স্বামীগণ যেভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে না। আমি সব ঘটনা জানি, তোমার পিতার নিকট থেকেই আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি, আর এই জ্ঞানের বলে আমি বলতে পারি তোমাকে আমি নিরাপদ রাখতে পারব। তুমি গিয়ে এই বিবাহের প্রস্তাবে রাজি আছি বলে তাদেরকে জানিয়ে দাও। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচাজান, আমার খুব ভয় হয়। বৃদ্ধ লোকটি বললেন, কোনো ভয় নেই, আল্লাহ তাআলার ওপর ভরসা রেখে কাজ করে যাও। জীবন মৃত্যুর মালিক যখন আল্লাহ তাআলা, তখন আর ভয় কিসের? যদি তিনি হায়াত রেখে থাকেন তবে মৃত্যু হবে না, আর যদি তিনি হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। অতএব তোমার পিতার আদেশ অনুসারে আমার কথা মতো কাজ করো, আল্লাহ তোমার হেফাজতকারী হবেন। বৃদ্ধের কথায় লোকমান হাকিমের ছেলে সাহস পেল, আর বিশেষ করে তার পিতা বৃদ্ধের কথা অনুসারে চলতে আদেশ দিয়েছিলেন। তাই সে প্রথম দিনের আলাপকারীকে ডেকে বলল, আমি এই বিবাহে রাজি আছি, আপনি কন্যা পক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। লোকমান হাকিমের ছেলের মুখে এই প্রস্তাব শুনে লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল।
সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল। মেয়েটি এই প্রস্তাব শুনে আনন্দে প্রস্তাবকারীকে জড়িয়ে ধরে বলল, চাচা যান, আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা। আমার জীবনের উপর যে মহা দুর্যোগের ঘটনা চলছে তা আপনি সবই জানেন। পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে দাঁড়িয়েছে। আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আর কাউকে বিবাহ করব না। এখন আপনি যখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আশা করছেন, তখন আমার আর কোনো দ্বিমত নেই। কারণ আমাকে এই মহাবিপদের থেকে রক্ষা করতে হয়তো তিনিই সক্ষম হবেন। একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর অন্য কোনো প্রস্তাবে রাজি হতাম না। কারণ আমার বাসর ঘরে এনে আর একটি ছেলেকেও মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সাহস আমার নেই। আমি বাসর ঘরে আর কত লাশ দেখব? এখান থেকে 9 জন নিষ্পাপ মায়ের সন্তানকে জমের কোলে আমি ঠেলে দিয়েছি, আর এজন্য আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। চাচাজান, এই ছেলের নিকটে আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলবেন, তারপর যদি তিনি স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হয়, তবে আমি সে প্রস্তাবকে স্বাগত জানাব। অতঃপর লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে এবং বৃদ্ধকে কন্যার সমস্ত কথা বলল, এবং তারা একত্রে বসে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করল। গ্রামবাসীরা এই বিবাহের খবর শুনে বলল, আরও একটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে। লাশ বহনকারী ডোমেরা একে অপরকে বলল, কালকে অন্যদিকে যাত্রা করতে হবে না, আজকে রাক্ষসে কন্যার বিবাহ হচ্ছে, আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সরাতে যেতে হবে। এভাবে গ্রামের মানুষের মধ্যে আলোচনার ঝড় বয়ে যেতে লাগল। অনেকেই এই বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের উদ্দেশ্যে সেখানে এসে হাজির হল। কেউ আবার লোকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বলল, জনাব, আপনাকে দিয়ে এ রাক্ষসী মেয়েটি 10 জন স্বামী পূর্ণ করবে, আপনার পরে যে আসবে সে হবে 11 নম্বর। কেউ কেউ আবার বলল, আপনি জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন? আপনি নিশ্চিত মারা যাবেন। আবার কেউ বলল, সম্পদের লোভে ইতিপূর্বে 9 জনের প্রাণ গিয়েছে, অতএব ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান। এভাবে নানা লোক নানা মন্তব্য করতে শুরু করল। লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল। তখন সে পিতার উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আর একবার স্মরণ করল। পিতার উপদেশ ছিল, গাছের নিচে যে বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে, যদি সে তোমার সঙ্গী হতে চায় তাকে সঙ্গে নিয়ে নেবে। কথাগুলো স্মরণ করে সে মনকে প্রশান্ত করল এবং নিজেকে শক্ত করার চেষ্টা করল। অতঃপর নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হল। সেই বিবাহ অনুষ্ঠানে পূর্বের বিবাহগুলোর চেয়ে 10 গুণ লোক জমায়েত হয়েছিল। কারণ একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে, আর এই ছেলেটিকে একবার কার না দেখতে মন চায়। বিবাহ কার্য সমাধা করে লোকজন চলে গেল, আর ভোরবেলার দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষা করতে লাগল। সন্ধ্যাবেলা লোকমান হাকিমের ছেলেকে বৃদ্ধ লোকটি ডেকে বলল, বাবা, তুমি কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলে তোমার স্ত্রীর একখানা পরনের কাপড় অথবা একটি জামা চেয়ে নিয়ে আসবে, সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে, কোথাও দাঁড়াবে না। তারপরে আমি যা বলবো সেই অনুসারে কাজ করবে। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পর তার নবপরিণীতা স্ত্রীর কাছে গিয়ে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইল। মানুষ এত সুন্দর হতে পারে তা তার কল্পনায় ছিল না। তার স্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল। এত সুন্দর সুদর্শন বর ইতিপূর্বে আর কোনো দিনও সে দেখেনি। কিছু সময় কাটিয়ে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। তখন লোকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? তখন মেয়েটি বলল, তোমার মতো ভাগ্যবান একজন স্বামীর চরণতলে আমি কতক্ষণ ঠাঁই পাব জানি না। কারণ আমি এক হতভাগী নারী, আমাকে ইতিপূর্বে 9 জন যুবক বিয়ে করেছিল, কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পাইনি। তাই তোমাকেও সেভাবে হারাতে হয় নাকি, সেই কথা ভেবে আমি কাঁদছি। এই সময় লোকমান হাকিমের ছেলের মনে পড়ল বৃদ্ধ চাচার উপদেশ। অতঃপর সে তার স্ত্রীকে বলল, আমি তোমার সাথে একটু পরে আলাপ করব। এখন তোমার পরনে একখানা কাপড় অথবা একটি জামা তাড়াতাড়ি আমাকে এনে দাও। মেয়েটি তখন কোনো কারণ জিজ্ঞাসা না করে একখানা কাপড় ও একটি জামা এনে দিল। লোকমান হাকিমের ছেলে তখন তা নিয়ে দ্রুত বাইরে চলে আসল। বাড়ির দারোয়ানরা এই দৃশ্য দেখে ভাবতে লাগল, একটু আগেই তো ঘরে গিয়েছিল, এখন আবার বের হয়ে আসলো কেন? তবে কারো কিছুই বলার সাহস ছিল না। লোকমান হাকিমের ছেলেকে জামা কাপড় নিয়ে আসতে দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা, এতটা দেরি করা তোমার ঠিক হয়নি, আর একটু দেরি করলে আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না।
দ্বিতীয়ত, তোমাকে তোমার স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম, তবুও তুমি সেখানে বসে স্ত্রীর সাথে কথা বলছিলে, তাই এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল। আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন। যাই হোক, বাকি কথা পরে শুনবে, এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো। এই কথা বলে বৃদ্ধ লোকটি মেয়েটির জামা কাপড় একটি পাত্রে রেখে তাতে আগুন ধরিয়ে দিল। এরপর আগুনের উপর বেশ কিছু কাঁচা লতা পাতা ছড়িয়ে দিল। সবশেষে নিজের ঝোলা থেকে একটি সাপের মাথা বের করল এবং সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়ে নিঃশেষ করে ফেলল। যখন এগুলো অধিকাংশই পুড়ে গেল এবং প্রচণ্ড ধোঁয়া বের হতে শুরু করল, তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন, এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে রেখে দাও। তারপরে তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো এবং তার সাথে সহবাস করতে পারো। ভোর রাতে উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে। লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখল ঘরের যাবতীয় আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। তখন সে আগুনের পাত্রটি কক্ষের এক কোণে রেখে স্ত্রীর নিকটে গিয়ে দেখল তার স্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করল। দীর্ঘ সময় সেবা করার পরে তার স্ত্রীর চেতনা ফিরে আসল। স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরল। তখন লোকমান হাকিমের ছেলে তাকে বলল, তোমার এই অবস্থা হলো কিভাবে? আর ঘরের আসবাবপত্রগুলোর এই অবস্থা হলো কিভাবে? তখন তার স্ত্রী বলল, তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য আমার ঘরে এসে হাজির হল। সে আমাকে উপরে তুলে জোরে একটি আছাড় মারল, তারপর আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি। এরপর কি হয়েছিল আমি কিছুই জানি না। লোকমান হাকিমের ছেলে বলল, এটাই ছিল তোমার শেষ বিপদ। আল্লাহর রহমতে আগামীতে তোমাকে আর কোনো বিপদ আপদের সম্মুখীন হতে হবে না। অতঃপর তারা প্রাণ ভরে কথাবার্তা বলতে আরম্ভ করল, হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে সর্বশেষ তারা মিলন করল। রাত্রি শেষে গোসল করে দুজনে ফজরের নামাজ আদায় করল। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে ঘর থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকটে রওনা করল, তখন পথে লাশ বহনকারী ডোমদের সাথে তার সাক্ষাৎ হল। ডোমেরা বলল, হুজুর, আপনি কি রাক্ষসী কন্যার বর নন? তিনি বললেন, হ্যাঁ। এই কথা শুনে তারা বলল, তবে আপনি কিভাবে বেঁচে আছেন? তিনি বললেন, বাঁচা মরা আল্লাহর হাতে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ডোমেরা তার জীবিত থাকার কথা সারা এলাকায় ছড়িয়ে দিল। খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইল। লোকমান হাকিমের ছেলে বলল, এইটা সবই আল্লাহর ইচ্ছা। অতঃপর লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তখন বৃদ্ধ চাচা তাকে বলল, এই যুবতীর প্রতি এক শক্তিশালী জিনের আচর ছিল। সে এই যুবতী কন্যার বিবাহ সহ্য করতে পারত না। বিশেষ করে যদি কোনো মানুষ এই যুবতীর সাথে একবার সহবাস করতে পারত, তাহলে জিনের আচর এবং জিনের প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত। তাই ইতিপূর্বে তার অন্যান্য স্বামীদের সাথে মিলন করার পূর্বে এই জিনটি এক ক্ষুদ্র সর্পাকৃতি ধারণ করে তার স্বামীদেরকে দংশন করত, তাই তারা তৎক্ষণাৎ মারা যেত। এবারে আমি তোমার সাথে এখানে আসায় এই জিনটি পূর্ব থেকেই দুর্বল ও ভীত হয়ে পড়েছিল। অতঃপর তোমার স্ত্রীর কাপড় ও কিছু তেজস্বী লতাপাতা জ্বালিয়ে সর্প আকৃতির অন্য একটি জিনের মাথা সেই আগুনের মধ্যে জ্বালিয়ে দিলাম। তখন আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন উক্ত জিনটি অস্থির উন্মাদ হয়ে গেল। সে তোমার স্ত্রীকে উপরে তুলে একটা আচার দিল এবং ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে ফেলে গেল। সর্বশেষে সে পালাতে চেষ্টা করল। তখন আমি তাকে বন্দী করি এবং প্রচণ্ড প্রহার করি, যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায়। আর যখন তোমরা সহবাসে প্রবৃত্ত হও, তখনই এই জিনটি মারা যায়। আর কোনো দিন সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না। এখন থেকে তোমরা নিরাপদ। লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে অশেষ ধন্যবাদ জানাল। এরপর লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনাদারের নিকটে যেতে চাইল। তখন বৃদ্ধ লোকটি বললেন, এখন কি আমার আর প্রয়োজন আছে? লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আপনাকে ছাড়া আমি এক পাও অগ্রসর হব না। আপনি আমার জীবন আল্লাহর রহমতে রক্ষা করেছেন, প্রতিমধ্যে আরও কত বিপদ আছে আমি জানি না। অতএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকটে আপনি পৌঁছে দেবেন। তার পূর্বে আপনি বিদায় হতে পারবেন না এবং আপনাকে আমি ছাড়ছিও না। এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে আরম্ভ করল। একদিন এক রাত দীর্ঘ পথ সফর করার পরে তারা নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছাল। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকের কাছে উসামের নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন। লোকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বলছেন কি আপনারা উসামের বাড়ি যাবেন? আপনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, ভালো মানুষের ন্যায় টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান।
উসাম একটি খুনি ও দুরন্ত লোক, সে আপনাদের টাকা ফেরত তো দেবেই না, বরং আপনারা যদি তার কাছে টাকা চাইতে যান তাহলে সে যে কোনোভাবেই আপনাদেরকে হত্যা করবে। অতএব ভালো এটাই হয়, আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান। লোকমান হাকিমের ছেলে এ সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। বৃদ্ধ চাচা বললেন, আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব। আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যেখানেই থাকি না কেন মৃত্যুবরণ অবশ্যই আমাদের করতে হবে। চলো আমরা উসামের বাড়ি যাই। অতঃপর তারা যখন উসামের বাড়ি গিয়ে পৌঁছাল তখন উসাম এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করল। যখন তারা তাদের পরিচয় দিল তখন উসাম বলল, আপনাদেরকে অতিথি হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি কিছুদিন থেকে লোকমান হাকিমকে টাকাটা পাঠিয়ে দিব বলে ভাবছি, কিন্তু সুযোগের অভাবে তা করতে পারিনি। যখন আপনারা এসে গেছেন তাহলে খুবই ভালো হয়েছে, এবার আমি সহজেই দেনামুক্ত হতে সক্ষম হব। আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন, আগামী দিন আপনাদেরকে বিদায় করব। লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বলল, চাচাজান, এই লোকের বাড়িতে আমাকে আমার পিতা থাকতে নিষেধ করেছিলেন। বৃদ্ধ চাচা তখন লোকমান হাকিমের ছেলেকে অভয় দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমরা এখানে আজকে রাত্রে থাকব এবং কাল আমরা এখান থেকে যাব। বৃদ্ধের কথা শুনে লোকমান হাকিমের ছেলে কোনো কথা না বলে সেখানে থাকতে রাজি হয়ে গেল। দিন শেষে রাত্রি আসলো। রাত্রিবেলায় মেহমানদেরকে উসাম উত্তম খাদ্য পরিবেশন করল এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল। 3 তলা বিশিষ্ট এক অট্টালিকার নিচ তলায় তাদের থাকার ব্যবস্থা করে দিল। রাত যখন গভীর হল তখন সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে খুবই সংগোপনে ডেকে ঘুম থেকে জাগ্রত করল এবং বলল, আমার সাথে এসো। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথায় তার পিছনে পিছনে চলতে লাগল। অতঃপর তারা সেই অট্টালিকার 3য় তলায় গিয়ে দেখল উসামের ছেলে একটি খাটের উপর শুয়ে আছে। তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ চাচা সেই খাট ধরে নিচে নামিয়ে আনল, যেখানে উসাম তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল। সেখানে তারা উসামের ছেলের খাটিয়াটি রেখে দুজনে 3য় তলায় ঘুমিয়ে পড়ল। যখন ভোর হল তারা শুনতে পেল উসামের চিৎকার ও কান্নাকাটি। উসামের চিৎকার শুনেই তাদের ঘুম ভাঙল। তারা নিচ তলায় এসে দেখল চতুর্দিকে পানি থই থই করছে। যে কক্ষে তাদের বিছানা দেওয়া ছিল সেই কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ। উসামের ছেলে সেই পানিতে ডুবে মারা গেছে। মরা ছেলেকে সম্মুখে রেখে উসাম চিৎকার করে কাঁদছে। বৃদ্ধ লোকটি ও লোকমান হাকিমের ছেলে যখন নিচে আসলো তখন তারা উসামকে জিজ্ঞাসা করল, ভাই কি হয়েছে? উসাম তখন বলল, আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন, আপনারা যে এত দূরদর্শী তা আমি ভাবতে পারিনি। আমি আমার এই নিচতলা এতদিন একটি মরণ ফাঁদ হিসাবে ব্যবহার করতাম। রাত্রিবেলা এখানে সমুদ্রের ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যায়। সম্মুখের দরজা গভীর রাত্রে আমি বন্ধ করে রেখে যাই, যাতে এই কক্ষের ভেতরে থাকা কোনো লোক বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায়। আজকে আপনারা দরজা বন্ধ করার পূর্বেই এখান থেকে চলে গিয়ে আমার ছেলেকে এখানে এনে রেখে দিয়েছিলেন। প্রতিবারের মতোই আজকেও আমি রাত্রি শেষে দরজাটি বন্ধ করে দিয়েছিলাম। তখন আমি জানতাম না এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে। আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হত্যা করেছি, আর শেষ পর্যন্ত সেই পাপের প্রতিফল আমি নিজেই পেয়েছি। আমি আজ থেকে তওবা করলাম, বাকি জীবনে আমি আর এমন জঘন্য কাজ করব না। আল্লাহ আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে তাওবা করে নতুন জীবন আরম্ভ করছি। আপনারা আমার এই ধৃষ্টতাপূর্ণ অপরাধ ক্ষমা করে দিন। বৃদ্ধ উসামের কথা শুনে বললেন, আল্লাহ মনে হয় তোমাকে হেদায়েত করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। যে অপরাধ তুমি জীবন ভর করেছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এবং তোমার নিকটে যে সমস্ত মানুষের টাকা পাওনা আছে বা যারা তোমার নিকটে টাকা পেত তাদের বাড়ি গিয়ে ঋণ পরিশোধ করে আসো, না হয় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। উসাম তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল, আমি অল্প কিছুদিনের মধ্যেই বাকি সকল পাওনাদারের টাকা ফিরিয়ে দেব। আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য এই জঘন্য পন্থায় টাকা উপার্জন করেছি, সেই ছেলে আমার সম্মুখে আজ মারা গেল। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, অতএব আমি আর কার জন্য উপার্জন করব? আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে। উসামের নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ চাচা ও লোকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে শ্বশুরবাড়ি এসে তারা বিশ্রাম নিলেন। লোকমান হাকিমের ছেলে পরের দিন তার স্ত্রীকে বলল, এখন আমার পিতার সঙ্গে দেখা করতে তোমাকে যেতে হবে, অতএব তাড়াতাড়ি প্রস্তুতি নাও, আগামী দিন যাতে আমরা রওনা করতে পারি। তখন তার স্ত্রী বলল, সবই ঠিক আছে, কিন্তু আমার এই বিশাল সম্পদের দায়িত্বভার আমি কার কাছে রেখে যাব?
লোকমান হাকিমের ছেলে বলল, তোমার যে চাচা আমার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে সকল দায়িত্ব দাও। তখন তার স্ত্রী সেই লোকটিকে ডেকে সম্পদের সকল দায়িত্ব তার কাঁধে অর্পণ করলেন। বিবাহে পাওয়া নিজ অলঙ্কারাদি, কাপড় চোপড় ও কিছু টাকা পয়সা নিয়ে তারা কয়েকটি উটের পিঠে সওয়ার হয়ে দেশের উদ্দেশ্যে রওনা করল। 2 দিন ধরে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা দেশে এসে পৌঁছাল। বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকাকালীন সময়ে বৃদ্ধ লোকটি বললেন, বাবা এবার আমাকে বিদায় করো। লোকমান হাকিমের ছেলে তখন বলল, চাচাজান আপনি আমাকে যে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করেছেন তাতে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাকে আমি প্রতিমধ্যে এভাবে বিদায় হতে দেব না। আপনি আমাদের বাড়িতে যাবেন, আমার পিতার সাথে দেখা করবেন এবং সেখানে কিছুদিন থাকবেন। আমি আপনাকে প্রাণ ভরে কিছু খেদমত করব, তারপর আপনি বিদায় নেবেন। বৃদ্ধ তখন বললেন, বাবা আমি আর তোমাদের বাড়িতে যেতে পারবো না, যেহেতু আমি তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি। অতএব আমাকে ফিরে গিয়ে সে সকল ক্ষতিপূরণ করতে হবে। এখন তোমরা চলে যাও, আমি খুব শীঘ্রই তোমার পিতার সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচাজান আপনি দয়া করে 3টি উটের বোঝাই মালামাল নিয়ে যান। বৃদ্ধ বললেন, ভাগটা তুমি করে দিলে, ওটা আমার উপর ন্যস্ত করা উচিত ছিল। লোকমান হাকিমের ছেলে বলল, চাচাজান এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। আপনি দয়া করে সমুদায় মালামাল নিয়ে যান, আপনি আমাকে সমস্ত মালামালের চেয়ে অনেক বেশি দামি একটা জিনিস দিয়েছেন। বিশেষ করে এক সেরা সুন্দরী রমণীকে আমার স্ত্রী রূপে লাভ করার সুযোগ দিয়েছেন, যার মূল্য পরিশোধ করা কোনো দিন আমার পক্ষে সম্ভব হবে না। অতএব এখানের যাবতীয় মালামালের প্রকৃত মালিক আপনি। বৃদ্ধ বললেন, হ্যাঁ বাবা এবার তুমি ঠিক কথা বলেছ, তাহলে 10টি উটের মধ্যে 5টি আমাকে দাও এবং 5টি তুমি নাও। লোকমান হাকিমের ছেলে বলল, আপনি যেভাবে আদেশ করবেন সেভাবে চলতে আমার পিতা আমাকে নির্দেশ দিয়েছেন। অতএব যে 5টি আপনার ইচ্ছা নিয়ে নিন। তখন বৃদ্ধ বললেন, আমি শেষের দিকের 5টি নিলাম, তোমরা প্রথম দিকের 5টি নাও। লোকমান হাকিমের ছেলে বলল, আলহামদুলিল্লাহ তাই হোক। এই কথা বলে উটগুলোকে 2 ভাগে বিভক্ত করে দিল। অতঃপর বৃদ্ধকে সালাম দিয়ে তারা পথ চলতে আরম্ভ করল। কিছুদূর যাওয়ার পরে বৃদ্ধ তাদেরকে পেছন দিক থেকে ডাক দিল। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের ডাক শুনে থেমে গেল। তখন তিনি লোকমান হাকিমের ছেলের স্ত্রীর কাছে গিয়ে বললেন, মা আমি তোমাকে আমার ভাগের 5টি উট উপহার দিলাম, তুমি এগুলোর মালিক হিসাবে নিয়ে নাও। লোকমান হাকিমের ছেলের স্ত্রী বলল, চাচাজান আপনি এই কি বলছেন, আমি এগুলো নেব না, এগুলো আপনাকেই নিতে হবে। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন, আপনার দেনা আমি কোনো দিন শোধ করতে পারব না। আপনাকে শুধু এই উট নয়, আমার বিশাল সম্পত্তির অর্ধেক দান করব বলে অঙ্গীকার করছি। তখন বৃদ্ধ বললেন, মা আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি তো মানুষ নই যে আমি সম্পদ ভোগ করব। তখন তারা দুজনে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, চাচাজান কি বলছেন, তাহলে আপনি কে? বৃদ্ধ বললেন, আমি হাফেজ নামক একজন ফেরেশতা, আমি নেককার বান্দাদেরকে মহাবিপদের কবল থেকে রক্ষা করে থাকি, এটা আমার দায়িত্ব। আমি লোকমান হাকিমের ছেলেকে হেফাজতের দায়িত্বে ছিলাম, তাই সফরে তাকে দুর্যোগ মোকাবেলায় আমি সাহায্য করেছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। এই বলে বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে গেলেন। লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন। অতঃপর তারা বাড়িতে এসে পৌঁছালেন। তখন তার পিতা তাকে ও তার স্ত্রীকে আদর যত্ন করে ঘরে তুলে নিলেন এবং পুত্রের নিকট সফরের যাবতীয় বৃত্তান্ত শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন।